ভারতের বিপক্ষে লজ্জাজনক হারের পর এবার মুখ খুললেন ক্যাপ্টেন শান্ত। জানালেন টেস্টে ভরাডুবির আসল কারণ, যেখানে মুদ্রা উল্টো পিঠটাও দেখল বাংলাদেশ। শক্তিমত্তায় ভারত অনেক এগিয়ে থাকলেও মোমেন্টাম ছিল বাংলাদেশের সঙ্গে, তাই দুই টেস্টের জয়ে আশাবাদ জানিয়ে ভারতের বিমানে চড়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু সে আশার গুড়ে বালি। সিরিজের দুই টেস্টে দারুণ দাপটে জিতে নিয়েছে স্বাগতিক ভারত। কানপুর টেস্টের 2 দিনে বৃষ্টির পেটে যাওয়ার পরও স্রেফ 2.5 দিনে বাংলাদেশকে হারের স্বাদ দিয়েছে তারা। আর সংবাদ সম্মেলনে এসে সে তেতো স্বাদের বর্ণনা দিলেন ক্যাপ্টেন শান্ত। কিন্তু কি জানালেন তিনি, এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া। ভারতের সিরিজ হারের জন্য প্রথমত ব্যাটারদের দায়ী করেছেন শান্ত। ম্যাচ শেষে সম্প্রচারকদের দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের অধিনায়ক বলেন, 2 টেস্টেই আমরা ভালো ব্যাটিং করিনি, এই পরিস্থিতিতে আমাদের ভালো ব্যাট করতে হবে। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, আমরা ভালো ব্যাটিং করতে পারিনি, এই কন্ডিশনে আমাদের ভালো ব্যাটিং করার দরকার ছিল। আপনি যদি ব্যাটারদের দিকে তাকান দেখবেন 30-40 বল খেলার পরই আউট হয়েছে তারা। অন্তত একজন ব্যাটারের বড় ইনিংস খেলা গুরুত্বপূর্ণ ছিল। এমন মুহূর্তে অশ্বিন জাদেজা যেমনটা ব্যাট করেছিল, তারা সত্যি দুর্দান্ত ব্যাটিং করেছিল। এ সময় আমাদের প্রয়োজন ছিল কিভাবে উইকেট নেওয়া যায় তেমন বোলিং করা, যার মূল্য আমাদের দিতে হয়েছে। তবে প্রথম ইনিংসে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে মুমিনুল হকের সেঞ্চুরির প্রশংসা করতে ভোলেননি শান্ত। তিনি বলেছেন, এই টেস্টে মুমিনুল যেভাবে ব্যাটিং করেছে তা এগিয়ে যেতে সাহায্য করবে। আর মিরাজ 2 ইনিংসে ভালো বোলিং করেছে। ভারত সিরিজের পর আত্মসমালোচনার জন্য দিন 15 সময় পাচ্ছেন শান্তরা। এরপর ফের সাদা পোশাকে মাঠে নামতে হবে তাদের। 2 টেস্টের সিরিজ খেলতে যে 16 অক্টোবর বাংলাদেশে পা রাখবে দক্ষিণ আফ্রিকা। এদিকে টেস্ট সিরিজে ভরাডুবির পর বাংলাদেশের চোখ এখন টি-20 সিরিজে। আগামী 6 অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশ ভারত 3 ম্যাচের টি-20 সিরিজ। টেস্ট চলাকালীন টি-20 সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টেস্ট সিরিজের দলে থাকা 5 জন আছে টি-20 স্কোয়াডে। টি-20-র 15 জনের বাকি 10 জন আজ মঙ্গলবার ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। দলের সঙ্গে যাচ্ছেন ইবাদত হোসেনও। স্কোয়াডে না থাকলেও পুনর্বাসন প্রক্রিয়া থাকবেন তিনি। অবসরে ঘোষণা দেওয়া দলে নেই সাকিব আল হাসান, তাকে ছাড়াই 15 সদস্যের স্কোয়াড দিয়েছে বিসিবি। প্রায় 14 মাস পর টি-20 দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। 2023-এর জুলাইয়ের পর আর এই সংস্করণে খেলেননি মিরাজ। দলে রাখা হয়েছে পারভেজ হোসেন ইমন ও রাকিবুল হাসানকে। নাজমুল হোসেন শান্তর কাঁধেই থাকছে নেতৃত্বের ভার। টি-20-তে ভালো করার তৌহিদ হৃদয়, রিশাদ হোসেনও আছেন যথারীতি। তাদের সঙ্গে ভারসাম্য বাড়াবেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ। বোলিংয়ে বাংলাদেশের ভরসা সমৃদ্ধ পেস আক্রমণ। চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার শরীফুল ইসলাম, সঙ্গে আছেন তাসকিন, সাকিব ও মুস্তাফিজরা। সিরিজের প্রথম টি-20 অনুষ্ঠিত হবে আগামী 6 অক্টোবর গোয়ালিয়রে। 9 অক্টোবর দিল্লিতে দ্বিতীয় এবং 12 অক্টোবর হায়দ্রাবাদের মাঠে গড়াবে তৃতীয় ও শেষ টেস্ট টি-20। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।